This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আরজি কর মেডিকেলে দুর্নীতি মামলার তদন্তে বেলগাছিয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি এ খবর, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ায় রোগী কল্যাণ সমিতিরও। তৎকালীন রোগী কল্যাণ সমিতির সদস্য থাকার কারণে অতীনের কাছে তথ্য জানতে গেছে সিবিআই। 12টা বেজে 15 মিনিটে অতীন ঘোষের বাড়িতে পৌঁছয় সিবিআই। এখনও সেখানে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেখানে রয়েছেন। সুপ্রিয় সেখানে রয়েছেন, জানবো এই মুহূর্তের ঠিক ছবিটা কি। সুপ্রিয়, দেখো এখনও কিন্তু তদন্তের জন্য যে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ সিবিআইয়ের যে অফিসিয়ালরা এসছেন তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং এই যে আবাসন, এই আবাসনের একেবারে টপ ফ্লোরে অর্থাৎ 4th ফ্লোরে অতীন ঘোষের ফ্ল্যাট রয়েছে। সেখানে আমরা যেটা জানতে পারছি যে অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, তিনি নিজেও উপস্থিত রয়েছেন এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে তাকে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে আজকে যে তদন্তকারীরা তার বাড়িতে আসবেন, তার সঙ্গে কথা বলবেন বা তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তাকে আগেই ইন্টিমেট করা হয়েছিল এবং সেই মতোই 2:15 নাগাদ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এসে পৌঁছন। দেখতেই পাচ্ছ বাইরে এই আবাসনের একেবারে ফ্ল্যাটে ওঠার যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির মুখেই দুদিকে দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। এমনকি আবাসনে ঢোকার যে মেন গেট রয়েছে সেখানেও সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা রয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রেখে ঘেরাটোপেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ চলছে। 3 জন অফিসিয়াল এসছেন এখনও পর্যন্ত, আমরা যেটা জানতে পারছি তারা বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে এসছেন এবং সেক্ষেত্রে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে এসে তাকে যে জিজ্ঞাসাবাদ তা কিন্তু মূলত আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি আরজি কর যে দুর্নীতি মামলা সেই মামলাকে সামনে রেখে। একদম সুপ্রিয়, তুমি নজর রাখো, তোমার সাথে কথা বলবো। পাশাপাশি সৌরভ দত্ত আমাদের অপর প্রতিনিধি, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, সুপ্রিয় যে কথাটা বলছিল যে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, আমার প্রশ্ন হচ্ছে আরজি করের যোগসূত্র রয়েছে এখানে, কি যোগসূত্র রয়েছে? দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আরজি করের যে আর্থিক দুর্নীতির যে মামলা, সেই আর্থিক দুর্নীতি মামলার ক্ষেত্রে ইতিমধ্যেই সেখানে যে কর্মকাণ্ড চলেছে সেই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে যারা ওখান থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন, তারা কি সূত্রে লাভবান হয়েছেন, তাদের কোনো প্রভাবশালী যোগ ছিল কি না, সেটা দুর্নীতি মামলার একেবারে গোড়া থেকেই তদন্তের আওতার মধ্যে রেখেছেন তদন্তকারীরা। আরজি কর মেডিকেল কলেজে ট্রমা কেয়ার যে বিল্ডিং রয়েছে তার ঠিক উল্টো দিকে 2টি স্ট্রিট স্টল রয়েছে, তার মধ্যে একটির ওনার চন্দন লোহর স্ত্রী এবং সেই সূত্রে ইতিমধ্যেই চন্দন লোহকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সেই সূত্র ধরেই মনে করা হচ্ছে যে এই চন্দন লোহ অতীন ঘোষের ঘনিষ্ঠ এবং সেই সূত্রেই সেই টি স্টলের বরাত পাওয়ার ক্ষেত্রে অতীন ঘোষের সুপারিশ কার্যকর হয়েছিল কিনা, অতীন ঘোষের সুপারিশের ভিত্তিতে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চন্দন লোহের স্ত্রীর নামে সেই যে সেই স্টল পাইয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন কিনা, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হতে পারে এবং সেই সূত্রে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলতে পারে। যদিও চন্দন লোহর সঙ্গে আমরা কথা বলেছি, চন্দন লোহর বক্তব্য হচ্ছে যে তিনি টেন্ডার যে হয়েছিল সেই টেন্ডারের মাধ্যমেই তিনি দোকান পেয়েছেন, এই স্টল পেয়েছেন এবং এর সঙ্গে অতীন ঘোষের সুপারিশের বা অতীন ঘোষের সঙ্গে তার যে যোগাযোগ তার কোনো সম্পর্ক নেই। অতএব অতীন ঘোষের সুপারিশের ভিত্তিতে তিনি এই স্টল পেয়েছেন এটা কিন্তু চন্দন লোহ অস্বীকার করছেন। আজ যখন অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা হাজির, সেই মুহূর্তে দাঁড়িয়েও চন্দন লোহের বক্তব্য হচ্ছে তিনি নিয়ম মেনেই তার স্ত্রীর নামে ওই স্টল পেয়েছিলেন। মঞ্জিরা। সৌরভ ধন্যবাদ, সুপ্রিয় তোমাকেও আপাতত ধন্যবাদ। অর্থাৎ কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই, আর এই নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন, পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য রইল। নির্বাচনে যেন আমাদের পর্যদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা ইডিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। কোনো তদন্তে যেতে পারেন, তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কন্ট্রোল করা যাবে না।
আরজি করের মৃত্যু এবং আর্থিক দুর্নীতি এই মৃত্যুর পেছনে অন্যতম কারণ হতে পারে। তৃণমূল কংগ্রেস যে আর্থিক দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি করেছে তার সাথে এই দলের বড় বড় নেতা মন্ত্রীরাই জড়িয়ে আছেন। আর সিবিআই কে তার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে সঠিক উচ্চতায় রাখবার জন্য যে সমস্ত তদন্ত, সে আরজি করের আর্থিক দুর্নীতি হোক বা শিক্ষা চুরির ক্ষেত্রেই হোক, যারা দোষী তাদেরকে যতদিন না উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ তারা সুচারুরূপে করবে, এটাই আমরা আশা রাখি। কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুন, মাথা ভাঙায় পঞ্চায়েত অফিসের সামনেই খুন। বিবাদ মেটাতে গিয়ে খুন তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন। শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিকল্পনা করেই খুন করা হয়েছে দাবি মৃতের পরিবারের। তৃণমূলের গোষ্ঠীকন্দলে খুন সঞ্জয় বর্মন, দাবি বিজেপি। বাগুইআটিতে স্বামীকে খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রীর প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের ছক। বুধবার বাগুইআটিতে ভোলা হালদারকে কুপিয়ে খুন, অভিযোগ স্ত্রী উপাসনা হালদারই খুন করে স্বামী ভোলাকে। খুনের পর থেকে পলাতক স্ত্রী উপাসনা হালদার, উপাসনার প্রেমিক শুভ রাজবংশীকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত বটি জোগাড় করেছিল শুভ, পালাতেও সাহায্য করে শুভ খবর সূত্রের। এর আগেও প্রথম পক্ষের স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় উপাসনাকে। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের। অভিষেকের সঙ্গে বৈঠকের পরই নির্দেশ জঙ্গিপুর তৃণমূলের সভাপতি খলিলুর রহমানের। বিধায়ক বাইরন বিশ্বাসের সঙ্গে দ্বন্দ্বের কারণে মশিউর রহমানকে পদত্যাগের নির্দেশ দেন অভিষেক, খবর সূত্রের। রূপরেখা তৈরি করতে কমিশনের সর্বদল বৈঠক। কোথায় কত বুথ হতে পারে, হাই রাইজে কিভাবে বুথ, মূলত কলকাতার কথা মাথায় রেখেই আলোচনায় কমিশন, খবর সূত্রের। বাড়ছে বুথ, রূপরেখা তৈরি করতে কমিশনের সর্বদল বৈঠক। কোথায় কত বুথ হতে পারে, হাই রাইজে কিভাবে বুথ, মূলত কলকাতার কথা মাথায় রেখেই আলোচনায় কমিশন, খবর সূত্রের।